আজকের ক্লাসে আমরা ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলোর আমাদের রোজকার জীবনে কি ভূমিকা সেটা জানবো। আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে বাজি থেকে শুরু করে আমাদের দাঁতের ট্রিটমেন্ট সবকিছুতেই নাকি এরা কাজে লাগে। যেমন ধরো তুবড়িতে বারুদের সঙ্গে ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এই ধাতুর যৌগগুলো মেশানো হয়। এর কারণটা কি? তোমরা ক্ষার ধাতুর শিখা পরীক্ষা পড়েছিলে। সেখানে আমরা দেখেছিলাম যে ধাতুকে শিখায় উত্তপ্ত করলে প্রত্যেকটা ক্ষার ধাতুর ক্ষেত্রে শিখার রং আলাদা আলাদা হয়। এর কারণটাও তোমাদের বলেছিলাম, এটা মনে পড়ছে কি? একইভাবে এই ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো শিখা পরীক্ষায় নানা রকম রং দেখায়। যেমন ক্যালসিয়াম ইটের মতো লাল, স্ট্রনশিয়াম গাঢ় লাল, আর বেরিয়াম সবুজ বা অ্যাপেল গ্রিন কালার। এই জন্যই এদের বাজি তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, তোমরা লাইমলাইট এই শব্দটা শুনেছো কি? যে কোনো অনুষ্ঠানের সময় দেখবে স্টেজে যিনি পারফর্ম করেন তার উপর একটা সাদা আলো ফেলা হয়। এটাই হলো লাইমলাইট, যেটা তৈরিতে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইডকে ব্যবহার করা হয়। কিভাবে এটা কাজে লাগে জানো? ক্যালসিয়াম অক্সাইডের ওপর প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিহাইড্রোজেন শিখা পাঠালে একটা উজ্জ্বল সাদা আলোর বিকিরণ হয়। ক্যালসিয়াম অক্সাইড বা কুইকলাইম থেকে তৈরি হয় বলে এই আলোটার নাম চুন আলো বা লাইমলাইট। আচ্ছা, তোমরা দেখেছো যে বাড়িতে বা রাস্তায় জীবাণুনাশক হিসাবে ব্লিচিং পাউডার ছড়ানো হয়? এটা তৈরি করতে ক্যালসিয়ামের আরেকটা যৌগ পলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। ক্লোরিন গ্যাসের সঙ্গে একটু ভেজা পলিচুন মিশিয়ে তৈরি করা হয় এই ঝাঁঝালো গন্ধযুক্ত পদার্থটা। আর তোমাদের বাড়িতে যারা পান খান, সেই পানের ডিব্বায় যে চুন ব্যবহার করা হয় সেটাও কিন্তু এই পলিচুন। এবার আমি যার কথা বলবো সেই জিনিসটা না থাকলে আমাদের হাত পা ভেঙে গেলে কখনোই সেটা আর ঠিক হতো না। কি বুঝতে পারছো কি ব্যাপারটা? আমি প্লাস্টারের কথা বলছি। হাত বা পা ভেঙে গেলে আমরা জানি ভাঙা হাড় জোড়ার জন্য সেটা প্লাস্টার করে দেওয়া হয়। কিন্তু এই প্লাস্টার জিনিসটা কি? প্লাস্টার করতে আমরা যে যৌগটা ব্যবহার করি সেটা হলো প্লাস্টার অফ প্যারিস। এটা ক্যালসিয়াম সালফেটের হেমিহাইড্রেট। দাঁতে রুট ক্যানাল থেরাপির সময় দাঁত ফিল আপ করতে এই সাদা গুঁড়োটাই কিন্তু ব্যবহার করা হয়। তোমরা বোন চায়না বা চীনামাটির বাসনপত্র দেখেছো তো? সেটার ছাঁচ তৈরি করতেও কিন্তু প্লাস্টার অফ প্যারিস কাজে লাগে। তাহলে দেখলে এই এস ব্লক মৌলগুলো আমাদের রোজকার জীবনে কতটা দরকারি। এই চ্যাপ্টারটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ফিরে আসবো আবার নতুন অধ্যায়ের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো।